তাকে যতটা ভালোবাসবে সে তোমাকে তার দ্বিগুণ ভালোবাসবে। তুমি তাকে যতটা কেয়ার করবে সে তার দ্বিগুণ কেয়ার তোমাকে করবে। সে তোমাকে অনেক মিস করবে। কিন্তু এটা কি পসিবল? ডেফিনেটলি এটা পসিবল, যদি তুমি আমার কথাগুলো শোনো এবং ফলো করো। 100% সে তোমার কথা ভাববে। আমি তোমাদের সাথে সিম্পল কিছু জিনিস শেয়ার করব, কিন্তু তুমি যদি কথা দাও যে তুমি সেই জিনিসগুলো ফলো করবে, তাহলে ডেফিনেটলি তুমি রেজাল্ট পাবে। আমরা চাই ভালোবাসা, তার বদলে হচ্ছে উল্টো। মানে সে কখনো আমার সাথে ব্রেকআপ করে ফেলছে, কখনো কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে, কখনো মনে হচ্ছে যে আমি টক্সিক সম্পর্কে আছি, কখনো মনে হচ্ছে আমি হ্যাপি নেই, কখনো মনে হচ্ছে সে আমাকে স্পেশাল ফিল করায় না। এই সমস্ত কিছুর সমাধান আজকের এই ভিডিওতে তোমরা পাবে। আমি তার কাছে ভালোবাসা চাই, আমি চাই সে স্পেশাল ফিল করাক, আমি চাই সে আমার কেয়ার করুক। আমি শুধু তার কাছ থেকে এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, কিন্তু আমি কখনো নিজের ওপর কাজ করছি না, আমি কখনো নিজের কথা ভাবছি না। এটা কি পসিবল তুমি নিজেকে প্যাম্পার করলে? এটা কি পসিবল তুমি নিজেকে স্পেশাল ফিল করালে? একবার ভেবে দেখো, এটা কি পসিবল তুমি নিজেকে কিছু গিফট করলে? একবার তুমি নিজেকে পিঠ চাপড়ে বললে আই এম প্রাউড অফ ইউ? এটা কি পসিবল? তোমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত এটাই। তুমি অলওয়েজ এবার থেকে নিজের ওপর প্রাউড ফিল করবে। সে স্পেশাল ফিল করালো কিনা, সে তোমার কেয়ার করলো কিনা, এটা পরে হবে। আগে নিজের কথা ভাবো এবং নিজেকে স্পেশাল ফিল করাও। আর এই যে তুমি এটা চাও, ওটা চাও, শুধু চেয়ে যাচ্ছ তার কাছ থেকে, এটার মানেটা কি? এটার মানে তোমার ভালোবাসার অভাব। যদি তোমার নিজের মধ্যে সেলফ কেয়ার, সেলফ লাভ এই জিনিসগুলো না থাকে, তোমাকে কখনো কিন্তু কেউ, ইভেন ইউনিভার্সের কেউ তোমাকে সেই ভালোবাসা দিতে পারবে না যদি তুমি নিজেকে ভালো না বাসো। এবারে যেটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট, এটা ইউনিভার্সের ল। এটা যদি তুমি বুঝে যাও, তোমার লাইফ অনেক ইজি হয়ে যাবে। ল অফ অ্যাট্রাকশন বলছে তুমি ভালোবাসা, মানি, নেম, ফেম যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারবে যখন তুমি তার জন্য কৃতজ্ঞ থাকবে। তোমার কাছে যেটুকু ভালোবাসা আছে, যারা তোমাকে ভালোবাসে, তুমি যা যা অ্যাচিভ করেছো, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু কৃতজ্ঞ তোমাকে থাকতে হবে। তাহলেই তুমি লাভ অ্যাট্রাক্ট করতে পারবে। যে পার্টনার তোমাকে ব্লক করে রেখেছে, যে পার্টনার তোমাকে ইগনোর করছে, যে মুহূর্তে তুমি নিজে মনে মনে যা যা অ্যাচিভ করেছো সেগুলোর জন্য কৃতজ্ঞ হবে, দেখবে তোমার দিকে লাভ ছুটে আসছে। লর্ড কর্মা কি বলছে? মানুষ যেটা করে সেটা কিন্তু তার কাছে ফেরত আসে কোনো না কোনোভাবে। তাই তুমি যদি কাউকে ভালোবাসো, হ্যাঁ হতে পারে সে তোমাকে অবহেলা করছে, হতে পারে সে তোমাকে এতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তুমি সেই ভালোবাসাটা ফেরত পাবে। কোনো না কোনোভাবে সেই ভালোবাসাটা তোমার কাছে ফিরবে। এটাই কিন্তু কর্মা। নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা পৃথিবীর প্রত্যেকে চাই আমার চারপাশে ভালোবাসা আমাকে একদম মুড়িয়ে রাখুক, আমি ভালোবাসার মধ্যে থাকি, কিন্তু আমরা কিছু কিছু জিনিস ইগনোর করি। সেই জিনিসগুলো কি? আমাদের বাবা মারাও কিন্তু আমাদের ভালোবাসে, রাইট? বাবা মায়েরা ভালোবাসে, ভাই বোনের ভালোবাসা বা বন্ধুর ভালোবাসা, এই ভালোবাসাগুলো আমরা দেখি, বুঝি, কিন্তু ফিল করি না, বা এটাকে ধর্তব্যের মধ্যে রাখি না, ধরি না। এটা শুধু আমাদের মনে হয় ওই পার্টনারের ভালোবাসাটাই ভালোবাসা, আর বাকি যে
জায়গায় ফোকাস লাইট দিয়ে রেখেছো তার উপরে, সেটা না, নিজের উপরে এবার ফোকাস লাইটটা দাও। নিজের রাস্তাটা ক্লিয়ার করো, নিজের ডিসিশনগুলোকে ঠিকভাবে নাও, নিজের গোলগুলোকে ঠিকভাবে নাও, নিজেকে মোটিভেট করো। এটা ভীষণ রকম জরুরি। এটাই তো ডিট্যাচমেন্ট। তুমি যখন নিজের উপরে একদম মনোনিবেশ করবে তখন দেখবে তুমি অন্যের কথায় এত হার্ট হচ্ছ না, এত কষ্ট পাচ্ছ না। আমি বারবার তোমাদের বলি যে নিজেকে গুরুত্ব দাও, নিজেকে ব্র্যান্ড বানাও, নিজেকে ব্র্যান্ড বানাও। তুমি যখন নিজেকে ব্র্যান্ড বানাবে, যখন তুমি নিজেকে নিজে সেই ট্যাগটা দেবে, নিজেকে যখন তুমি বড় ভাববে, নিজেকে যখন ভালো ভাববে, যখন তুমি ভাববে আমি ভালো কিছু পাওয়ার যোগ্য, তখনই কিন্তু ভালো জিনিসগুলো তোমার কাছে আসবে। এই যে আমি ফোন করলাম সে ফোন তুললো না, এই যে আমি তাকে টেক্সট করলাম সে এতক্ষণ পরে রিপ্লাই দিল, এই যে তাকে এত রাতে অন দেখলাম, এই জিনিসগুলো নিয়ে এত ভাববে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইউ আর দ্য বেস্ট, তুমি সেরা। তোমাকে যে ভালোবাসে সে তোমার কাছে ঠিক আসবে, সে ঠিক তোমার কেয়ার করবে, তুমি তার পেছনে ছুটবে না। আবারও বলছি, তুমি তার পেছনে ছুটবে না। যে তোমাকে ভালোবাসে সে ঠিক তোমার কাছে আসবে, সে ঠিক তোমার কেয়ার করবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, 1 মাস তোমরা প্র্যাকটিস করে দেখো, তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। যেই ভালোবাসা পাওয়ার জন্য তোমরা হাপিত্তেশ করে বসে আছো, সেই ভালোবাসা নিজে থেকে তোমার কাছে আসবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। তোমাদের সমস্যার কথাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই করতে। একদম হতাশ হবে না। তোমার জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, তুমি ঠিক ওভারকাম করবে। আমি তোমার সাথে আছি। ভালো থেকো।